চলতে দূরে দেখা যায় একটা বাড়ি, দূরে দেখা যায় একটা বাড়ি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাড়িটা থেকে বাবা ঠক ঠক করে আওয়াজ দিল, ঠক ঠক করে আওয়াজ দিল। দেওয়ার পরে বাবাজি ওই বাড়ি থেকে এক ইহুদি বেরিয়ে আসলো, বলছে কে গো তুমি কে? বলছে আমার নাম হলো আমিনা, আমার বাবার বাড়ি হলো মদিনায়। বলে কি ব্যাপার, কিসের জন্য এসেছো? বলে ভাই গো তোমার এই যে বাইরে বটখানা আছে, ওই দেখো আমার একটা ছোট বেটা, আমার কলিজার টুকরা বেটা আছে, আমার বেটাকে নিয়ে এক আধ ঘন্টা তোমার বৈঠকে বসবো, আবার আমরা চলে যাব। কিন্তু ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তোমার বাপের নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তোমার মায়ের নাম কি? বলে বিবি বাররা। তো তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলতেছে শ্বশুর বাড়ি হলো মক্কাতে। তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলছে বলে শোনো গো ভাই, ওনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। বলে তিনার শ্বশুরের নাম কি? বলে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে আব্দুল মুত্তালিব কি কাজ করে? বলে কাবা শরীফের মুতাওয়াল্লি। যেমন এই কথা বলেছে ইহুদিটা বলতেছে বলে গো আমিনা তুমি তো আমাদের পাড়ার মহিলা, তবে শোনো গো শোনো, তোমাকে আমি বৈঠকে বসতে দেব, কিন্তু একটা কথা মানতে হবে গো আমিনা। বলছে কি কথা? ওই যে উটের উপর যে ছেলেটা বসে আছে, ওই ছেলেটাকে এই জায়গায় বসতে দেব না। হযরতে মা আমিনা চোখের পানি ফেলে বলছে ভাই রে, আমি তো নিজের জন্য বসতে চাইছিলাম না, আমার বেটাকে নিয়ে একটু আরাম করে বসতাম, আর তুমি বলছো আমার বেটাকে বসতে দিবে না, আমিও তোমার জায়গাতে বসতে চাই না। তবে হযরতে মা আমিনা বলছে হায় রে ভাই, আমার ওইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে যে বসতে দিতেছ না? ইহুদিটা বলছো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছি ইনি হচ্ছেন আখেরি জামানার নবী, আখেরি জামানার নবী ইনি হলো ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তার জন্য তোমার বেটার প্রতিরাও। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে টুকটু টুকটু করে বাবা নিয়ে যেতে লাগলো। যেতে যেতে বাবাজি আবার মনকে সামনে আপনার কি নাও মাকামে আবু আবা জায়গাতে আবার দাঁড়িয়ে গেল। আমার নবী বলছে মা গো আমি তো যাওয়ার সময়তে আবার আব্বার কবর জিয়ারত করেছিলাম, কিন্তু মা গো আবার মক্কা যাওয়ার সময়তে একবার করে নে। মা আমিনা বলছে বেটা গো জলদি করে যাও, তোমার আব্বার কবরখানা জিয়ারত করো, আমি একটা গাছেতে হিলানা দিয়ে আরাম করতেছি। বলে মা তাই করো গো মা। আমার নবী দ্বিতীয় নাম্বার আব্বার কবর জিয়ারত করার জন্য বাবা আপনার চলতে লাগলো রে বাবা। চলতে চলতে বেরাদার আব্বার কবর জিয়ারত করতে আছে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো ইসরাইল আলাইহিস সালাম জলদি করে যাও। যাওয়ার পরে হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ গো ওগো আল্লাহ নবী তো বাবা হারাও, এখন যদি নবীর মা কানা ইন্তেকাল হয়ে যায় আমার নবী তো বড় একা এতিম হয়ে যাবে। আল্লাহ বলছে গো ইসরাইল আলাইহিস সালাম তবে শোনো শোনো, আমি যেটা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জানো না। ওগো আমার মালাকুল মউত তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। আল্লাহর হুকুম হয়ে গেল, মালাকুল মউত চলে আসলো। এদিকে আমার নবী মুস্তাফা আব্বার কবর জিয়ারত করতে যে বাবা, যখন কবর জিয়ারত করা হয়ে গেল রে বাবা, এক পা দুপা করে মায়ের কাছে আসতেছে। আস্তে আস্তে বাবাজি মা জননীর চেহারা দিকে আবার তাকাতেছে বাবা। ওরে যুবক ভাইরা, এখনকার যুবকেরা বাবা ভোর হলে পারে সকাল হলে পারে মোবাইলে হাত ফেসবুক চালাতেছে, মোবাইলে হাত মেসেঞ্জার চালাচ্ছে, মোবাইলে হাত আপনার কিনা হোয়াটসঅ্যাপ চালাতেছে, মোবাইলে হাত বাবাজি কত রকমের বাবা ইউটিউব চালাতেছে। কিন্তু ভাইরা আমার নবী বলেছে কোন সন্তান যদি সকাল বেলাতে উঠে মায়ের চেহারা দিকে তাকায় একটা মকবুল হজের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাদরা। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা মা চেহারা দিকে তাকাচ্ছে বাবা। এদিকে মা চেহারা দিকে তাকিয়ে যখন বসলো, আল্লাহ গো আমার মা জননী অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে,
একটু আরাম করু, আরাম করাইয়া কিছুক্ষণ পর মাকে আমি নিয়ে মক্কায় রওনা দেব। বাবা যে মুসলমান ভাইরা, মা জননী আপনার হিলানা দিয়ে আপনার আরাম করতে আছে। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এক আধ ঘন্টা যখন বাবা পার হয়ে গেল, আমার নবী মুস্তাফা মা চেহারা থেকে একই ভাবে তাকিয়ে আছে। বাবা যখন বাবা জি নবীজি মায়ের লাকেতে হাত দিয়েছে, বাবা নিঃশ্বাস নাই রে বাবা, নিঃশ্বাস নাই। আমার নবী বলছে, মা গো তোমার লাকে নিঃশ্বাস করবারে নাও। ও মা কথা কেন বলো না গো মা? উম্মাইমা বলছে, নবী গো তোমার আম্মা জান দুনিয়াতে বেঁচে নাই, পরে দুনিয়ায় চলে গেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরে কান্না করছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, যে মায়ের হাত ধরে আমি মদিনাতে গেলাম গো আল্লাহ, যে মায়ের হাত ধরে আমি মক্কা থেকে মদিনাতে গেলাম, ওগো আল্লাহ যে মা আমাকে খাইয়ে দিত, পরিয়ে দিত, আদর সহ করে দিত, আল্লাহ গো আমার মা তো চলে গেল, এখন আমি মা ছাড়া যে বাঁচব না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই রে ভাই, মায়ের সেবা করো, মায়েরকে ভালোবাসো, মা বাবার সেবা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা মা বাবার সেবা করেছে, যারা মা বাবাকে মহব্বত করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তারাই জানো মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকেরা বাবা মার সেবা করে নাও, এখনকার যুবকেরা মাকে ভালোবাসে নাও, এখনকার যুবকেরা বাবাজি বিবির দিওয়ানা হয়েছে। ও ভাই, আমি তোমাকে বিবিকে মহব্বত করতে মানা করতেছি না, বিবিকে বিবির জায়গাতে রাখো, মাকে মার জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় সেই জায়গাতে রাখো। কিন্তু তুমি কি করতেছো? বিবিকে এত মহব্বত করো, মার খোঁজ নিতে বলে যাও, বিবির জন্য শাড়ি নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না, বিবির জন্য কম্বল নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না, বিবির জন্য খেজুর নিয়ে আসো, মায়ের জন্য নিয়ে আসো না। তুমি কেমন সন্তান হয়েছো? ঠিক না বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, ওগো যুবকেরা, মা বাবার সেবা করো, মা বাবাকে মহব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, যারা মা বাবাকে সেবা করেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, উম্মাইমার বলছে, নবী গো আপনার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, যে মা আমাকে আদর্শ করে দিত তোমা, আল্লাহ গো আমার মা আমাকে ছেড়ে চলে গেল। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর কবরের পাশে তিনাকে দাফন করা হলো। যখন বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, এদিকে আমার নবী মুস্তাফা মায়ের কবরে আপনার পাদ দিকে বসে বসে কান্না করে। ওগো মা, তুমি আমার হাত ধরে মদিনাতে নিয়ে গেলে গো মা, ওগো মা জননী গো, আমার হাত ধরে নিয়ে গেলে নানির বাড়িতে গো মা। ওগো মা, তোমাকে ছাড়া যে আর ভালো লাগে না। উম্মাইমা বলছে, নবী গো জলদি করে তাড়াতাড়ি করে চলো, সন্ধ্যা লেগে যাবে, মক্কা ঢুকতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আমার উম্মাইমা বলছে, নবী গো আপনি জলদি করে চলুন গো। বেরাদার ইসলাম মায়া জননীর একখানা হাত মায়ের কবরে দেওয়া আছে রে বাবা। উম্মে আইমানও জানো নবী মুস্তাফার একখানা হাত ধরে নিয়েছে, মায়ের কবরের দিকে তাকায়, মায়ের কবরের দিকে তাকায়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা টুক 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 করে মক্কাতে পৌঁছে গেল রে বাবা। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো মায়মান, আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান মাথাটা নিচু করে আছে রে বাবা, উম্মে আইমান মাথাটা নিচু করে আছে। ও আব্দুল মুত্তালিব বলছে, গো মায়মান কথা কেন বলো না? আমার ছোট বৌমা আমিনা কি তার মার বাড়িতে থেকে গেল? এদিকে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে কান্না করছে রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে উম্মে আইমান বলছে, গো
হুজুর আপনার ছোট বৌমা আমিনা দুনিয়াতে নাই, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে চলে গেছে, আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। বাবা আব্দুল মুত্তালিব চোখের পানি জরা জরা কান্না করছে, আল্লাহ গো আমার নয় বয়স থেকে আমার ছোট বৌমা আমাকে আদর সহ করত, আমাকে দেখভাল করতো, আল্লাহ গো আমাকে এতটাই মহব্বত করতো। এদিকে আমার আব্দুল মুত্তালিব নবীকে বাবা কাঁধে রাখতেছে, বলো গো পোতাও আর কান্না করো না, সবাইকে একদিন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি গো মা, সবাইকে একদিন কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা বান্দিরাও সামান্য তোমাদেরকে 100 বছর হায়াত দেওয়ার পরে তোমরা দুনিয়ায় ঠিক হতে পারলে না। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে সিনাতে লাগায়া বাবা মুখখানা তুলে দেখতেছে, আমার নবী মুস্তাফা চোখ দুটো লাল লাল করে দিয়েছে। ওগো পতা কান্না করো না গো, আমার নবী বলছে দাদা গো আমার আপন বলতে কেউ নাই। আব্দুল মুত্তালিব চোখের পানি যারা বলছে কে বলল আপন নাই, আমি তো তোমার দাদু আছে, তুমি চিন্তা করো না, তোমাকে হাতে বাতে সব সময় নিয়ে থাকবো, কোনো টেনশন করো না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানে আমার নবী মুস্তাফা মায়ের জন্য কেঁদে কেঁদে জানো দুই চোখখানা বাবা লাল হয়ে গেছে। আমার নবী মুস্তাফা রাস্তার ধারে বসে বসে বাবা কান্না করে, তাই বলতেছে রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিল রে, রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিল রে। রাত পোহালো দিন ফুরালো, রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়, থাকতো যদি মাতা পিতা, থাকতো যদি মাতা পিতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের পায়া হিল রে, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে আরশের পায়া হিল রে। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে আরশের পায়া হিলে রে। বাবা মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফা মার জন্য কান্না করছে গো দাদু, ও গো দাদু যে মা আমাকে আদর সহ করে দিত, যে মা আমাকে এত সুন্দর আবেদন করতো, যে মা আমাকে বুকের উপরে জায়গা দিয়ে ঘুমাতো গো, ও গো দাদু জন্মা ছাড়া যার ভালো লাগে না। আব্দুল মুত্তালিব বলছে পোতা গো তুমি এত কান্না করো না, তোমার চোখ দুটা তো লাল লাল হয়ে গেছে। ও গো মায়েরা ও সোনা মানিকেরা, কাদের কাদের মা বেঁচে আছে একটু হাত তুলেন, বাবারা মায়ের জন্য একটু হাত তুলেন। বাবাজি কাদের কাদের মা বেঁচে নাই হাত তুলেন, কাদের মা বেঁচে নাই হাত তুলেন না গো। বাবা মুসলমান যাদের যাদের মা বেঁচে নাই, বাইরে ভাই মাকে যদি এক বিন্দু মহব্বত করে থাকো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, তোমাকে দুনিয়ার মুখ দেখেছে রে ভাই, ছোটতে লালন পালন করেছে, ছোটতে তোমাকে দেখভাল করেছে, ওরে ভাই মাকে যদি মহব্বত করে থাকো, যাদের মা বেঁচে আছে এবং যাদের মা মরে গেছে, আর একবার একটু হাত একসঙ্গে তুলুন। এই তুলবেন না, আপনার তুলবেন না, এরা মাকে হাত নামায় না, যখন নামাতে হলে তখন নামাবে। এই হাত তুলবেন না, মাকে ভালোবাসেন না,
হাত তুলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা মায়ের জন্য আমার 10টা ভাই 1000 টাকা করে হবে না? কি গো মায়ের জন্য যদি এক বিন্দু মহব্বত থাকে 1000 দিবেন, যদি না থাকে নামটা লেখায়া দিবেন, আপনি খোদার ঘর মসজিদে পরে দিবেন। আমার 10টা ভাইকে বলবো মায়ের জন্য 1000 টাকা করে হবে না? কোন ভাই না ওগো ভাইরা মরে গেলে সব কিছু আপনার চলে যাবে, কিন্তু ভাই গো আপনাদেরকে একটা আবেদন করব, ও ভাইরা আমার 10টা ভাইকে দেখতে চাই, মাকে যারা মহব্বত করো, যাকে আমার মাকে মহা ভালোবাসো, আমি যুবকদের জন্য দোয়া করে দেব। আল্লাহকে বলবো আল্লাহ গো ওই যুবকেরা মায়ের জন্য 1000 টাকা করে দান করে দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতি বানিও। আমি দেখতে চাই একজন ভাই 10টা ভাইকে 1000 টাকা করে মায়ের মহব্বতে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, বাবাজি কত টাকা পয়সা কত পরিয়ে যায় রে ভাই, মায়ের জন্য দান করবে, মা কত খুশি হবে রে ভাই। কি নাম? কালাম শেখ দিয়েছে 501 টাকা 2 টাকা নারে তাকবীর নারে রিসালাত। কালাম শেখ দিয়েছে 500 2 টাকা। বেরাদর ইসলাম এই ভাই কিছু টাকা দেন, খোদার ঘর মসজিদে দান করলে কমবে নাকি? কমবে? আরে ভাই আমি 3 বছর পর আর 3 বছর আগে আমি একবার এসেছিলাম, তখন কিন্তু মানুষ আমার হাই হাই করে দান করেছে, কিন্তু এখন মানুষ বাবা যে দান করতেছেন যে দান করলে বড় হবে না, কিন্তু ভাই এই দান করলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি খুশি হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতে জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা তোমার ঘরে কে এসে রাবিউল শেখ দিয়েছে 500 টাকা মাকে মহব্বত করে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন, জোরে বল আল্লাহ আমিন। মা আমিন তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না, মা আমিন তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। একজন দাদু দিয়েছে 100 টাকা, ইব্রাহিমের স্ত্রী দিয়েছে 200 টাকা, ইব্রাহিমের মা দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর নারে রিসালাত দিয়েছে 200 টাকা, ইব্রাহিমের মা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায় নেন, আল্লাহ তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নেন, আর ইব্রাহিম ভাইকেও আল্লাহ জান্নাতি বানায় নেন। কোন মৌলভী সাহেব? দেখেন মৌলভী সাহেবের মা বেরাদর ইসলাম 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো আলেমের মা হয়েছে জান্নাতি, আল্লাহ গো আরো দোয়া করি আল্লাহ দরতিনা কারো জান্নাতি বানায় নেয়, জোরে কর আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে আনসারুল হক দিয়েছে 500, নারে তাকবীর নারে রিসালাত। আনসারুল হক দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিও। ওরে ভাই মরে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে, আল্লাহ রাস্তায় মা গো দান করবেন মা, এটাই আল্লাহ অ্যাকাউন্টে জমা হবে। ভাইরে টাকা রেখে কি লাভ হবে, জমি রেখে কি লাভ হবে? কি নাম? জাউল শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে, আল্লাহ তিনার বাড়িতে রোজি রোজগার বরকত দেন। পায়গম শেখের বেটি দিয়েছে 100 টাকা, আল্লাহ যা আছে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। ও মা খালা আপনাদেরকে বলতে চাই, যদি লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে চান, ও গো মা 1 মাসের মাইনা খোদার ঘরে দান করে। দেখি রুবেলা বিবি দিয়েছে 100, আল্লাহ গো রুবেলা বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। ও মা কানা দেখতে চাই, খাতুন জান্নাতের মতো নারী দেখতে চাই, আমার 10টা মাকে বলবো 1000 টাকা করে। ও গো মা 1000 যদি না পারেন 500 টাকা করে লিখে দিয়ে যাবেন, কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দানের ওসিলা দিয়ে হয়তো জান্নাতীও বানায় নিতে পারে। ও গো মা জননী এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিন তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না, মা আমিন তোমার
কে এসেছে বলো না, কে এসেছে বলো না, দরবারে দুহাত তোলে, দরবারে দুহাত তোলে উম্মতি বলে কাঁদিল, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, কে এসেছে বলো না। 12 রবিউল আউয়ালেতে আসলেন তিনি মক্কাতে, জোরে বলেন 12 রবিউল আউয়ালেতে আসলেন নবী মক্কাতে, আসলেন নবী মক্কাতে। সাদ্দামের মা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো সাদ্দামের মাকে আল্লাহ জান্নাতি বানায় নিও। রাকালের ছেলে সাফিক মাস্টার 2000 টাকা দিয়েছে। হ্যাঁ বাড়ি হলো মানদা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 2000 টাকা দাতা যে আসাতে যে নিয়তে দিয়েছে 2000, আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। 100 করে দুজন ভাই দিয়েছে, আল্লাহ গো তার দানটা কবুল করেন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও মা কালা লেট করবেন না মা, জলদি করে টাকাটা দিবেন খোদার ঘরে মসজিদে। ও গো মা জানেন মরলে পরে সব কিছু বেকার, জমি টাকা পয়সা রেখে দিয়ে আপনাকে চলে যাবে। বিনা নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কবি বলতেছি মদিনাতে যাব আমরা, মদিনাতে যাব আমরা, সোনার মদিনা আইকে যাবি আমার নবীর কমলিওয়ালা, আইকে যাবি চলো নবীজি রওজা, আরে রওজা ধরে কাঁদবো আমি, আরে রওজা ধরে কাঁদবো আমি, জীবন আমার ক্ষমা করে, সকল গুনাহ ক্ষমা হবে নবীর ওসিলায়, জোরে বলেন, আর সকল গুনাহ ক্ষমা হবে নবীর ওসিলায়। চলো চলো আমরা সবাই মদিনাতে যাই। রফিকের মা দিয়েছে 1000, নারে তাকবীর, নারে রিসালাত। রফিকের মা দিয়েছে 1000 টাকা, আল্লাহ রফিকের মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানালেন, আল্লাহ রফিকের মাকে মা ফাতেমার মতো নারী বানালেন, 1000 টাকা দিয়েছে। রফিকের বাবার নামে দিয়েছে তিনার স্ত্রী 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। এই হচ্ছে দানকারী মহিলা গো, জি মা খাদিজা খুবই দান করতো। মা আমার নাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাদের দানের দিক দিয়ে হাত লম্বা, আমার আল্লাহ বলতেছে তাকেও আগে জান্নাত দেওয়া হবে। 1000 টাকা দিয়েছে। বাজাউল শেখ দিয়েছে 500, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাজাউল ভাইটা কি গো, কে? সুবহানাল্লাহ, নবীর প্রেমিক আছে গো। 500 টাকা দিয়েছে আল্লাহ এই রাজাউলকে, আল্লাহ গো খাতুন আপনার কিনা নবী মুস্তাফার গোলাম বানায় নিও, আল্লাহ গো এই রাজাউলকে আল্লাহ জান্নাতি বানায় নিও, জোরে কান্না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই নবী মুস্তাফার গোলাম কি নাম? সালাম এদেন সালাম শেখ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সালাম শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে রুজুরজ করবার গো দিন, জোরে বলেন আল্লাহ আমিন। বিবিটা যদি না ভালোবাসে কাঁঠালের মতো ভালোবাসা বাড়ায়া দে, দেখি গো নইমুদ্দিনের ছেলে হারিয়ে গেছে এখানে, ও নইমুদ্দিনের ছেলে হারিয়ে গেছে, আল্লাহ গো তাকে সুস্থতা দান করুন, আল্লাহ গো 100 টাকা দান করেছে আপনার ঘরেতে, আল্লাহ তার সন্তানকে বাড়িতে ফেরায়া দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও মা কালা শুনে যাবেন মা, রাতের বেলায় চলাচল করে দিবেন মা, 500 টাকা 200 টাকা 100 টাকা খোদার ঘর মসজিদে আমার পরে পরে বাবা যে প্রধান বক্তা চলে আসবে, বেরাদ ইসলাম মুআদ্দাস জামানে গেরাও, কেন না বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও বান্দা বান্দিরা
গো তোমরা যদি আমার নবী মুস্তাফার মহব্বতে তোমরা যদি দান করে দিতে পারো আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা আমার নবী মুস্তাফা বলতেছে হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো আমার কথা তুমি একটা কথা শোনো গো তোমার চোখ দুটো লাল হয়ে গেছে এখন রাহিবের কাছে যেতে হবে একটু চোখে ফুপা দিয়ে নিতে হবে বিরাদর ইসলাম মাদাস মানিকেরা আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পারে তোরে বাবা আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পারে জানো বাবাজি মুসলমান ভাইরা মানিকেরাও গোশতের বরকত বেড়ে যায় রুটির বরকত বেড়ে যায় আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে বাবাজি ইদারার পানি নোংরা থুতু মুবারক ফেললে ইদারার পানি মিঠা হয়ে যায়। আর আমাদের ঘরে কোন ছেলে পেলে যদি বাবা গোশত যদি আপনার থুতু দেয় তো ওই গোশত কে খাবে? কেউ খাবে? খাবে না, ফেলে দেবে। আমার নবী মুস্তাফা থুতু মুবারক দিলে বরকত বাড়ে আর দুনিয়ার লোকেদের থুতু পড়লে পরে গোশত বাতিল হয়ে যায়। তাইলে বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা সকলে বাবাজি মহব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবী মুস্তাফাকে যদি মহব্বত করে নিয়ে মরতে পারো মরার পরে জান্নাতে জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা আমি দুরুদ পড়ি নাত গে জায়গায় ছন্দমালা জোরে বলেন আমি দুরুদ পড়ি নাত গে জায়গায় ছন্দমালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা দিল তে কিছু বুঝে না দিল তে কিছু মানে না জোরে বলেন দিল তে কিছু বুঝে না দিল তে কিছু মানে না কতটা মধু একবার দেখা দাও না হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা যারা নবীর দিওয়ানা নামাজ কাজা করে না জোরে বলে যারা নবীর দিওয়ানা রোজা বাতিল হয় না যারা নবীর দিওয়ানা জুলুস বাদ দেয় না যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় যারা নবীর আশিক হবে যাবে মদিনায় তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা জোরে আটু মহব্বতে হবে না ওগো মাখালা মহিলা দুনিয়াতে একজন মা দিয়েছে 100 টাকা আল্লাহ গো সে মাকে খাতুনে জান্নাতের মত নারী বানালেন আল্লাহ গো মেয়েদের মধ্যে দিয়েছে একজন 500 টাকা আল্লাহ মহিলাকে মা ফাতেমার মত নারী বানালেন মা বাপের নামে একজন মহিলা 500 টাকা দিয়েছে ছেলেদের মধ্যে দিয়েছে 200 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিও
দু তিনটা মেয়ে মিলে দিয়েছে 100 টাকা করে 500 টাকা আল্লাহ তিনাদের দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনার ভাই একজন বাবাজি নবীর প্রেমিক নবীর আশিক বেরাদার ইসলাম মাদান সামানিকরা তিনি বেরাদার নবী মুস্তাফার জন্য দরুদ পড়তে যায় নবী মুস্তাফার জন্য আপনার নবী মুস্তাফার জন্য বেরাদার ইসলাম মাদান সামানিকরা কত মধুর সুরে বাবা দুরুদ পড়তে আছে কিন্তু বেরাদার আপনাদেরকে একটা কথা বলবো ভাই রে ও মাকালা যদি জান্নাতি পেতে চান জান্নাতি যদি পেতে চান আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে